আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা তদবির আমল বা তাবিজ নিয়ে আসলাম, যেটা করলে আপনারা মনে করেন যে শহরে দেশে বিদেশে কোথাও গেছেন, সেখানে কোনো মেয়ে বা কোনো ছেলে আপনাদের পছন্দ লেগে গেছে, আপনারা জায়েজভাবে তাকে ভালোবাসায় আবদ্ধ করে বিয়ে করতে চান, তাহলে এই যে আজকে যে নকশাটা বা আজকে যে আমলটা দেব, এটা 100% ফলদায়ক কাজ হতেই বাধ্য। তো এটা সম্পূর্ণ শিখতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর আপনাদের জন্য এরকমই ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই ভিডিওটা খুবই 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 মানে ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা মনোযোগ সহকারে জিনিসটাকে অর্জন করুন। কথা বুঝতে পারছেন? তার আগেই কথা একটা বলে দিই, যারা আমার চ্যানেলটাতে একেবারে নতুন প্রথম দেখছেন, তারা দেরি না করে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে বলা প্রত্যেকটি কথা আপনাদের জন্য ওষুধ বরাবর কাজ করবে। কেতাবের মধ্যে তো স্বাভাবিক যে কোনো আমল দেওয়া থাকে, সেই আমলটা কিন্তু বাস্তবায়ন করতে গেলে আপনাদের গুরুর প্রয়োজন হয়। তো যেহেতু আপনারা সরাসরি আমার চ্যানেল থেকে বিদ্যাটা নিচ্ছেন বা কাজে খাটাবেন, তো এর জন্য আমার কর্তব্য আপনাদের জন্য, আপনারা যাতে কাজ করতে পারেন সেরকম একটা বেসিক নিয়ম আপনাদের বলে দেওয়াটা আমার জন্য জরুরি। তো আমি সেই কাজটাই করব, এবং আপনারা নিজ দায়িত্বে কাজ করবেন, নিজের গুরুর অনুমতি নিয়ে করবেন। এখন কাজ করতে গিয়ে যদি কারো কোনো ব্যতিক্রম ব্যাঘাত ঘটে যায়, তো আমি চ্যানেল অ্যাডমিন রুহানি চিকিৎসালয়ের কোনোভাবে দায়ী থাকবো না। এই কথাটা যখন বলি যে কোনো ভিডিওতে, বিষয়টা বুঝে নেবেন যে বিদ্যাটা খুবই আজমুদা এবং খুবই ফলদায়ক, কিন্তু এটার বিপরীত ঘটতে পারে আপনার অসৎ উদ্দেশ্য যদি হয়, ব্যতিক্রম। কথা বুঝতে পারছেন? তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি যে বিদ্যাটা দিতে চলেছি বা দিচ্ছি, এটা সরাসরি একটা হিন্দি কিতাব থেকে। অনেকে হিন্দি পড়তে জানে, আবার অনেকেই জানে না। তো যারা জানে তাদের জন্য তো সহজ হয়ে যাবে, কিন্তু যারা জানে না তাদের জন্য আমি বাংলাতে বলে দেবো, হিন্দিতেও পড়ে শোনাবো এবং বাংলাতেও বলে দেবো। আপনারা মনোযোগ সহকারে বিষয়টাকে অর্জন করবেন। কথা বুঝতে পারছেন? আর ভিডিও সম্পূর্ণ না দেখে কেউ যা তা মন্তব্য করবেন না। তো চলুন আপনাদের মাঝে আগে আমি নকশাটা দেখাই। এই যে দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ নকশাটা। এই যে দেখেন, এই পর্যন্ত দেখছেন? ভালো করে মনোযোগ সহকারে দেখেন। এই যে পারলে স্ক্রিনশট করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে দেখেন, এই যে দেখতে পাচ্ছেন, উপরে ছক আছে আর নিচে কিছু লেখা আছে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, যারা আরবি পড়তে জানে তাদের জন্য কোনো সমস্যাই হবে না। যারা পড়তে জানে না তাদের জন্য একটা উপায় বলে দিই। আমার এই ভিডিওটা স্ক্রিনশট করে নেন। এই যে এই ছবিটা, এটা সুন্দর করে আপনারা পারলে প্রিন্ট আউট বার করবেন। এরপরের কিছু কাজ আছে, ওটা হচ্ছে আপনাদেরকে আমি বলবো, কিন্তু তার আগে একটা জিনিস বলে দিই, আপনারা নিজের হাতে লিখবেন, লিখে কাজটা করবেন, এটাই স্বাভাবিক। আচ্ছা, এবার নিয়মের জায়গায় আসি। নিয়মের জায়গায় যে জিনিসটা বলা আছে আমি একদম ক্লিয়ার করে বলে দিই। লেখা আছে, শহর কি মেহবুবা বিবি বানানে চাহে তো ইয়ে নকশ লিখকর কাম করে। তো কাজটা কিভাবে করতে হবে, আমি যারা হিন্দি পড়তে জানে সেখানে লেখা আছে, এটা বুঝতে পেরেছে। এখানে লেখা আছে চোটি মে বাঁধে। ঠিক আছে, শহর কি মেহবুবা কো বিবি বানানে চাহিয়ে তো ইয়ে নকশ লিখকর চোটি মে বাঁধে। এখন এর বাংলা ব্যাখ্যাটাও আমি বলে দিচ্ছি, আর এটা কিভাবে কাজটা করতে হবে তাও আমি বলে দিচ্ছি। মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন। তো বন্ধুরা, এই যে দেখুন, তারপরে যে নিয়মটা দেওয়া আছে আমি বলে দিই। ये नक्शा सिर्फ जोहरा में मुस्क और জাফরান से लिखे। কথা বুঝতে পারছেন? জোহরা সেতারার সময় মুস্ক ও জাফরান, এই দুটা জিনিস একত্র করে मुस्क और জাফরান से लिख कर साने को और मजबूरी में चांदी या ताबीज़ में रख कर चोटी में बंधे। इंशाअल्लाह शहर मोहब्बत से पेश आएगा।
निहायत ये मजरूब है। আচ্ছা, আমি হিন্দি একটু হয়তো আমার কাছেও একটু জড়তা হতে পারে, যেহেতু এটা আমি রেগুলার ইউজ করি না, মানে হিন্দি ভাষাটাকে বাংলায় বলি। আমি বাংলায় বলে দিচ্ছি। এখানে বিষয়টা যে দেওয়া আছে, এই যে এই তাবিজটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আপনাদের লিখতে হবে জোহরা সেতারার সময়। একেবারে মাথায় রাখবেন, জোহরা সেতারা। জোহরা সেতারা যারা বুঝেন না, তারা ওই যে সেতারার যে চার্টগুলো আছে সেগুলো কিন্তু বের করে নেবেন। তবে শনি আর মঙ্গলবারের দিন থেকে যে জোহরা সেতারা পরে ওই সেতারায় কিন্তু কাজ করবেন। যদি মনে করেন যে না আমি যে কোনো দিন করবো, তাহলে জোহরা সেতারার সময় কিন্তু কাজটা করতে হবে আপনাদের। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার কথা হচ্ছে কি, এখানে যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে নাম লেখার এবং কিভাবে কি করতে হবে। প্রথম কথা হচ্ছে যে এখানে লেখা আছে, যদি আপনার সামর্থ্য হয় আপনি স্বর্ণের মানে সোনা দিয়ে একটা মাদুলি বানাবেন। সেই মাদুলির মধ্যে কিন্তু এই তাবিজটা জাফরান দিয়ে ভোজপত্রে লিখবেন, লিখে ওই তাবিজে ভরবেন। কথা বুঝতে পারছেন? আর যদি আপনাদের সামর্থ্য না হয় তাহলে রূপার তাবিজেও ভরতে পারেন। রূপা আর সোনা ব্যতীত অন্য কোনো তাবিজে ভরলে এই তাবিজে কাজ হবে না। কথা বুঝতে পারছেন? এখন এই যে ছোট্ট করে যে লেখাগুলো আছে, এখানে কি লেখা আছে, এই যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি, মানে এখানে দরুদ শরীফটা কিন্তু লেখা আছে। কথা বুঝতে পারছেন? কিন্তু আরও বিশেষ কিছু কথা লেখা আছে, আপনারা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, ভালো কথা। এবার কথা হচ্ছে এইটা সম্পূর্ণ লেখার পরে আপনাদের নাম লিখতে হবে। কথা বুঝতে পারছেন? কাঙ্ক্ষিত ব্যক্তির নাম জানাটা খুব জরুরি। আপনি যদি মায়ের নাম নাও জানেন, ছেলে উভয় ক্ষেত্রে যাই হোক চেষ্টা করবেন, না হলে কিন্তু জানার চেষ্টা করবেন। এবার কি করবেন, যদি মেয়ে মানুষ হয় তাহলে কি করবে, ওই কাঙ্ক্ষিত ব্যক্তি মনে করেন যে আপনার সঙ্গে কাজ করে, কিংবা আপনারা একসঙ্গে যেহেতু বিদেশে গেলে মানুষ কাজ করে, অবশ্যই জায়েজ কাজে ব্যবহার করবেন। কেউ আবার অন্যের সম্পত্তি হাত দিতে যাবেন না। আপনাদের মাঝে বলে দিই, আপনারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন। তো কি করবেন, আপনার মাথার চুল, মেয়ে মানুষ হলে যে মাথার চুল আছে, ঠিক আছে, ওই মাথার চুলের মধ্যে কিন্তু কি করবেন, বেঁধে নেবেন। ওই মাথার চুলে যে খোপা করে বাংলা কথায়, সেইখানে কিন্তু তাবিজটা বেঁধে নেবেন। এবার আপনার কাজ কি, যদি পুরুষ হন তাহলে আপনার করণীয়টা কি, ঠিক পুরুষ হলেও সিস্টেমটা কিছুটা একই, কিন্তু পুরুষের চুল তো অনেক সময় ছোট থাকে আর কিছু থাকে। তো এই ক্ষেত্রে পুরুষ কিন্তু যদি গলায় ধারণ করে বা ডান হাতে ব্যবহার করে তাও হবে, কিন্তু এটা খাস করে মাথার চুলের মধ্যেই বাঁধার দরকার। কিন্তু যেহেতু এটা হচ্ছে আগের জামানার আর কি কিতাব, আগের জামানার লেখা, সেটা হচ্ছে কি প্রত্যেকটা মানুষ কিন্তু আগে চটি রাখতো। চটি বুঝতে পারছেন, যে ওই যে মেয়ে মানুষ যেরকম বড় রাখে, ছেলেগুলো কিন্তু পিছনে টিক্কি মারতো আর কি, যেমন ছোট্ট করে সব চুলগুলো এক জায়গায় মুঠো করে। তো ওই জন্য এইটা লেখা আছে। তো আপনাদের জন্য আমি অন্যান্য নিয়মটা বলে দিলাম। তো কাজটা এইভাবে করবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা কিন্তু কারো অন্যের সম্পত্তির দিকে নজর দেবেন না, ছেলে হোক কিংবা মেয়ে। আমি কিন্তু বলে দিচ্ছি, এই কাজ করতে গেলে আপনারা ক্ষতিগ্রস্তের মুখে পড়বেন, তখন আমাকে বলবেন যে গুরুজি, দাদা, ভাই, আপনার এই বিদ্যা দেখে কাজ করতে গেছি, লাস্টে আমার এই হয়েছে সেই হয়েছে। ভাই, আপনারা নিজ দায়িত্বে কাজ করবেন, কাজ 100% কাজ হবে ইনশাআল্লাহ। কিতাবের নাম আমি বলতে পারবো না, কারণ এটা খুবই আজমুদা, এটা বাংলায় বের হয়নি, উর্দু থেকে হিন্দিতে ট্রান্সলেট করা সম্ভব হয়েছে, যার কারণে হিন্দিটা আমি দেখাচ্ছি। ঠিক আছে? তো অবশ্যই সবাই ভালো থাকবেন। আর একটা কথা বলে দিই, এক বোন না এক ভাই কি জানি না, নাম আইডিতে একটা মেয়ের নামই হয়তো আছে সম্ভবত। তো বিষয় হচ্ছে সেই ভাই বা বোন যাই হোক, সে বলছে যে জল দর্পণের জন্য একটা মন্ত্র চাইছে। এখন জল দর্পণ বিষয়টা আপনারা কি বুঝেন আমি তা জানি না, কিন্তু জল দর্পণে আপনি সরাসরি কখনো সহজে দেখতে পারবেন না। 100 জনের মধ্যে 2 জন দেখতে পারে, 98 জন কিন্তু পারে না। কথা বুঝতে পারছেন? তাও আবার রেয়ার কেস। কিন্তু জল দর্পণের কিছু প্র্যাকটিক্যাল নিয়ম আছে, যেটা কিন্তু বিদ্যার মন্ত্রের মাধ্যমে কিন্তু হয় না। ওটা সামনাসামনি আপনি উস্তাদের কাছে পাবেন। যার কারণে আপনারা যদি কোনো কাজ না করতে পারেন, আপনাদের মাঝে যদি দিয়ে যদি আপনারা বিফলে যান, তখন কিন্তু বলবেন যে হ্যাঁ এই কাজটা হলো না। কিন্তু বিদ্যা যদি কাজে খাটাতে পারেন, তাহলে আপনাদের জল দর্পণও লাগবে না, আপনারা নিজেই বলতে পারবেন, আপনাদের কোনো কিছু লাগবে না। কথা বুঝতে পারছেন? তো ওরকম আপনাকে নিজেকে তৈরি হতে হবে। তো যাই হোক, আমি চেষ্টা করব সামনে সেই ভাই বা বোন যাই হোক তার জন্য কিছু আনার। কিন্তু সেই ক্ষেত্রে বিষয়টা বলে দিই,
ওই রকমভাবে কিন্তু জিনিসটা হয় না। কথা বুঝতে পারছেন? তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখানোর জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।